ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি তোমাদের যারা ডেসক্রিপটিভ ইংলিশ ভালো লিখতে চাইছো বা লেখা শিখতে চাইছো তাদের জিরো লেভেল থেকে আমি ট্রান্সলেট করা শুরু করেছি, শেখানো। ঠিক আছে, দেখো, আমি তোমাদের যে সিরিজটা শুরু করেছি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স, একদম জিরো লেভেল থেকে শুরু করেছি। এর কারণ হচ্ছে যাতে তোমরা ভালো ট্রান্সলেট করতে পারো, সেই উদ্দেশ্যে। কারণ তুমি যদি ভালো ট্রান্সলেট করতে পারো, তুমি ভালো প্রেসি লিখতে পারবে, ভালো এসে লিখতে পারবে, ভালো রিপোর্ট লিখতে পারবে। কারণ কোনো রাইটিংয়ের ফার্স্ট ক্রাইটেরিয়া হলো আগে এরর ফ্রি করা, মানে যাতে কোনো রকম তোমার ভুল না থাকে, ভুল ছাড়া। সুতরাং যাতে তোমরা এরর ফ্রি লিখতে পারো, একদম বিগিনার লেভেল থেকে আমি শুরু করেছি। এরপরে অ্যাডভান্স বা মিডিয়াম বোথই থাকবে। তো দেখো, আজকে আমি ক্লাসে আলোচনা করব ইউজ অফ হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটে হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাডের ব্যবহার কখন হয়, কিভাবে হয়। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করছি। দেখো, দ্য ভার্ব টু হ্যাভ, এই ভার্ব টু হ্যাভ আমরা কখন ব্যবহার করি? এখানে আমরা দেখে নেব ভার্ব টু হ্যাভ বলতে আমরা যখন কোনো জিনিস আছে বা থাকা সেন্স, কি বললাম, আছে বা থাকা সেন্সে আমরা টু হ্যাভ সেন্সটাকে ইউজ করি। এটা আবার প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে কি হয়, চেঞ্জ হয়। যেমন কি প্রেজেন্ট টেন্সে কি হয়, হ্যাভ ও হ্যাজ ব্যবহার হয়ে থাকে। এই দুটো মানে কি আছে বা থাকা। এটা কোন ওয়ার্ডের সঙ্গে বা কোন নাউনের সঙ্গে বা কোন প্রোনাউনের সঙ্গে হ্যাভ বসে, হ্যাজ বসে আমরা দেখে নেব, এবং তখন মানেটা কি হয় সেটাও দেখে নেব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক বাক্যে আমার আছে, আই হ্যাভ। ওকে, তোমার আছে, ইউ হ্যাভ। তার আছে, এখানে আমাকে একটু চেঞ্জ করে দিতে হচ্ছে, এটা টাইপিং মিস্টেক আছে। হি হ্যাজ, তার আছে। বালকটির আছে, দ্য বয় হ্যাজ। আমাদের আছে, উই হ্যাভ। তোমাদের আছে, ইউ হ্যাভ। তো দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন তোমার আছে বলছি তখন ইউ হ্যাভ, আবার যখন তোমাদের আছে বলছি তখনও বলছি কি বলো, ইউ হ্যাভ। এখানে বলে রাখি, তুমি অর্থে বা তোমাদের অর্থে দুটো ক্ষেত্রেই কি করি আমরা, ইউ ব্যবহার করি। ওকে, কারণ ইউ মানে যে তুমি, তোমরা। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে তো যে যখন ইউজ করছি আমরা, তার আছে, হি হ্যাজ। বালকটির আছে, সিঙ্গুলার সেন্স, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হচ্ছে তখন আমরা কি করছি বলো, হি, দ্য বয়, ঠিক আছে, সি, এইগুলোর ক্ষেত্রে আমরা কি করছি বলো, আমরা হ্যাজ ব্যবহার করছি। ওকে, বাকি বহুবচন সেন্স আসলে সেটা আমরা হ্যাভ ব্যবহার করব। ওকে, যেমন এরপরে দেখে নিই কি আছে, তোমাদের আছে। দেখো, তোমাদের আছে, ইউ হ্যাভ পড়েছি। তাদের আছে, দে হ্যাভ। বালকদের আছে, বালকদের বহুবচন সেন্স আনছি, দ্য বয়েজ কি হ্যাভ। দেখো, এই যে সেন্সটা আমরা আগে জানলাম থাকা বা আছে সেন্সে, এটা সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয় একটু দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমার একটি সাইকেল আছে। দেখো, যখনই কোনো আছে সেন্স হবে, সে আমার হোক আর তোমার হোক, আমরা কি করব না, হ্যাভ বা হ্যাজের মধ্যে দেখে কি নাম্বার অনুযায়ী আমরা বা সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। যেমন এখানে আমার একটি সাইকেল আছে, তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল। ওকে, আমাদের একটি পোষা কুকুর আছে, তাহলে আমাদের বলেছে এখানে উই হ্যাভ এ পেট ডগ। কুকুর আছে ইংরেজি বললে উই হ্যাভ এ ডগ বলতাম, কিন্তু একটি পোষা কুকুর আছে, তাহলে এখান থেকে জেনে গেলাম পোষা সেন্স বলতে কি না, পেট ওয়ার্ডটা, পিইটি। ওকে, তার দুটি পেন আছে। দেখো, তার বলতে আমরা হি সেন্স যখনই বলছি, হি এর পরে কি হবে, হ্যাজ, নট হ্যাভ, কিন্তু হি এর পরে কি হয়, হ্যাজ। হি হ্যাজ টু পেন্স। ওকে, তাদের একটি সুন্দর বাগান আছে, তাদের একটি সুন্দর বাগান আছে। দেখো, তাদের বলতে এখানে বহুবচন সেন্সে দে, দে হ্যাভ এ নাইস গার্ডেন। সুন্দর বাগান বলতে কি, নাইস গার্ডেন। দেখো, দে এর পরে কি হয়েছে, হ্যাভ।
যা আমরা শিখলাম এখানে থেকে কয়েকটা অনুশীলন একটু দেখে নিই। কি, তার দুটি বোন আছে, হি হ্যাজ টু সিস্টার্স। যেহেতু তার বলেছিল সিঙ্গুলার, এজন্য কি হয়েছে বলো, হি এর পরে হ্যাজ হয়েছে। আমার একটি কলম আছে, তাহলে আই হ্যাভ এ পেন। সুমিতের একটি সাদা কুকুর আছে, দেখো আগে পড়লাম পোষা কুকুর, এখানে বলছে সুমিতের একটি সাদা কুকুর আছে, তাহলে সুমিত যেহেতু নাম, একটি সিঙ্গেল বয় সুমিত বোঝাচ্ছে, সুমিত হ্যাজ এ হোয়াইট ডগ। তোমার অনেক খেলনা আছে, তাহলে ইউ হ্যাভ মেনি টয়েজ। দেখো তোমার অনেক খেলনা আছে, এখানে দেখো অনেক সেন্সটা অর্থে আমরা কি ব্যবহার করেছি, মেনি। এবার তুমি একটু জেনে নাও মেনি আর মাছ কখন ব্যবহার হয় সেটা একটু জেনে নাও। মেনি হচ্ছে যদি সেটা কাউন্টেবল হয় তখন হচ্ছে মেনি, যদি অনেকটা হয় আনকাউন্টেবল, যদি এটা আনকাউন্টেবল হয়ে থাকে তাহলে কি করবো আমরা, যেটা গোনা যায় না, কিন্তু আমরা বাংলায় কি বলছি, অনেক। আর এটা হচ্ছে কি বলো, কাউন্টেবল সেন্স। ওকে, কাউন্টেবল সেন্স খেয়াল রাখবে। তাহলে মেনি আর মাছের তুমি ব্যবহার শিখে গেলে। দেখো এই যে সেন্সটা আমরা শিখলাম হ্যাভ হ্যাজের, যদি আমরা নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করি তখন তাহলে আমরা কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। নেগেটিভ সেন্টেন্স, দেখো নেগেটিভ সেন্টেন্সে কি আছে, আমার কোনো কলম নেই, তাহলে আমার কোনো কলম নেই, আই হ্যাভ নো পেন। আচ্ছা, এখানে তোমাদের অনেক সময় কোশ্চেন হয় বা তোমরা অনেক ভুল করে ফেলো, নোয়ের জায়গায় তোমরা নট ব্যবহার করো। এই নট আর নোটা কিভাবে সেন্সটা আসে তুমি একটু খেয়াল করো। যখন দেখো নেই ওয়ার্ডটা আসছে, আমার কোনো কলম নেই মানে নেই, না থাকা, তাহলে কি বললাম, নেই মানে কি, না থাকা। তখন আমরা কিন্তু এই যে নেই ওয়ার্ডটা কিন্তু আমরা কি করছি, নো সেন্সে বলছি। আর যখন বলছি নয়, হয় না, মানে কি বলো, নয় সেন্সে হয় না। যেমন কি, সে সৎ নয় মানে সে অসৎ, তাই তো, হি ইজ নট অনেস্ট। ঠিক আছে, যখন আমি বলছি হি ইজ নট অনেস্ট তার মানে কি, সে সৎ নয়, তখন কিন্তু আমরা নেই বলছি না। যখন আমাদের বাংলায় হবে নয় মানে হয় না, সেটা হচ্ছে কি বলো, নট। যখন নেই মানে না থাকা, সেটা হবে কি, নো। তাহলে আই হ্যাভ নো পেন। ওকে, তার কোনো শত্রু নেই, হি হ্যাজ নো এনিমি, নেই আছে। জলের কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার, তাহলে জলের কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। ওকে, অতীতকালে দেখো এতক্ষণ আমাদের প্রেজেন্ট টেন্সে আমরা থাকা সেন্স নিয়ে বলছিলাম, আছে সেন্স নিয়ে বলছিলাম, ঠিক আছে। এবারে বলবো ছিল সেন্স। ঠিক আছে, তাহলে আমার ছিল, উই হ্যাড। ওকে, আমাদের ছিল, উই হ্যাড। তোমার ছিল, ইউ হ্যাড। তাদের ছিল, দে হ্যাড। এখানে একটা তোমাদের খুব ইজি বিষয় হচ্ছে যে অতীতকালে থাকা বা ছিল সেন্সে সব নাউন প্রোনাউন সব সাবজেক্টের পরে কি হয় বলো, হ্যাড বসবে। এখানে আর গোলমাল হওয়ার কোনো জায়গা নেই। ওখানে কোনোটার ক্ষেত্রে হ্যাজ, কোনোটার ক্ষেত্রে হ্যাভ হচ্ছিল, এখানে কিন্তু সব ক্ষেত্রে কি হয় বলো, সব ক্ষেত্রেই হ্যাড লেখা আছে, সব ক্ষেত্রে বসবে, হ্যাডই বসবে। আমার, তোমার, তাদের, ছেলেটার, রামের, শ্যামের, সব ক্ষেত্রে কি হয় বলো, হ্যাড বসবে। ওকে, আমার একটি কুকুর ছিল, তাহলে আই হ্যাড এ ডগ। যখন আছে বলছি কি, হ্যাভ। এখন বলছি ছিল, এখন কিন্তু আর নেই, ছিল, আই হ্যাড এ ডগ। তার অনেক বন্ধু ছিল, হি হ্যাড মেনি ফ্রেন্ডস। একটু আগে বললাম কাউন্টেবল হলে কি হয়, মেনি, তাহলে হি হ্যাড মেনি ফ্রেন্ডস। মেয়েটির একটি পোষা বিড়াল ছিল, পোষা ইংরেজি আগে শিখেছি, সেখানে পোষা কুকুর ছিল, এখানে পোষা বিড়াল। দ্য গার্ল হ্যাড এ পেট ক্যাট। ওকে, তোমাদের একটি বড় বাড়ি ছিল, ইউ হ্যাড এ বিগ হাউস। ওকে, তো দেখো এখানে ছিল সেন্সে আমরা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেখে নিলাম। ওকে, এই সেন্টেন্স মানে এই সেন্সটাকে, এই ছিলটা পাস্ট টেন্সে হ্যাডের নেগেটিভ যদি আমরা দেখি, দেখব কি, তার কোনো দামি জামা কাপড় ছিল না। ভালো করে দেখো, তার কোনো দামি জামা কাপড় ছিল না, তাহলে জামা কাপড় ইংরেজি আমরা ক্লথস জানি, ক্লথস, কিন্তু দামি ওয়ার্ড হচ্ছে কস্টলি। কি বললাম, কস্টলি। তা
হি হ্যাড নো কস্টলি ক্লথস। শুধু জামা কাপড় বলতো, ক্লথস বলতাম, দামি জামা কাপড় বলেছে কস্টলি ক্লথস। ওকে, আমাদের সঙ্গে পর্যাপ্ত খাদ্য ছিল না। ওকে, উই হ্যাড নো সাফিসিয়েন্ট ফুড। ঠিক, উই হ্যাড নো সাফিসিয়েন্ট ফুড, তার মানে আমাদের পর্যাপ্ত খাদ্য ছিল না। পর্যাপ্ত ইংরেজি কি পেলাম? সাফিসিয়েন্ট। ওকে, আমাদের কোনো উপায় ছিল না, আমাদের কোনো উপায় ছিল না। দেখো, উই হ্যাড নো ওয়ে আউট। এখানে তোমাদেরকে একটা বলে রাখি, যদি তুমি ওয়ে আউট না ব্যবহার করতে চাও, তুমি যদি মনে করো আমি উই হ্যাড নো মিনস ওয়ার্ডটা ব্যবহার করবো, এটা মানেও কিন্তু কোনো কি উপায় সেন্সে আমরা বলে থাকি, তাহলে উই হ্যাড নো ওয়ে আউট বা মিনস। দেখো এখানে যদিও খুব বেসিক লেভেলের ট্রান্সলেশন, তাতেও দেখো কোনো কোনো জায়গায় তুমি কোনো একটা ভালো গ্রুপ ভার্ব পাচ্ছ, কোনো ওয়ার্ড পাচ্ছ, ঠিক আছে, সেইগুলো কিন্তু নোট ডাউন করতে ভুলবে না। ওকে, ছেলেটি যা শিখে এলাম সম্পূর্ণ পুরো সেন্সটা হ্যাভ, হ্যাজ, হ্যাডের উপরে কয়েকটা আমরা অনুশীলন দেখে নেব। ওকে, ছেলেটির গানে রুচি আছে। দেখো এখানে কিন্তু নতুন নতুন কিছু ওয়ার্ড পাবে, একটু নোট ডাউন করবে। ওকে, দেখো দ্য বয় সিঙ্গুলার সেন্সে, সিঙ্গেল হ্যাজ এ টেস্ট। রুচি বলতে দেখো এখানে খাবারের শুধু স্বাদ নয়, সঙ্গীতের স্বাদ বা রুচি সেন্সে কি বলছে আমরা, দ্য বয় হ্যাজ এ টেস্ট ফর মিউজিক। ওকে, মেয়েটির একটি আংটি আছে, দ্য গার্ল হ্যাজ এ রিং। বাঙালির সাহস আছে, এখানে বলতে বাঙালি বলতে বেঙ্গলি জাতিকে বোঝাচ্ছে। দেখো দ্য বেঙ্গলিজ। ওকে, হ্যাভ কারেজ। সাহেবের মাথায় টুপি আছে, দা সাহেব। এটা আমরা সাহেব লিখতে পারি, অসুবিধা নেই, কারণ এটা প্রপার নাউন সেন্সে সাহেব বলতে ওই ফরেনার্সদের যেটা আমরা সাহেব বলতে বুঝে থাকি, তো সাহেব হ্যাড। ঠিক আছে, আর এটাও যদি তুমি নাম হিসাবে বলো, সাহেবের মাথায় টুপি আছে, যদি ওরা নাম সেন্সে তুমি এটা দা সাহেব না বলে শুধু নাম বা ব্যক্তি কোনো নাম যদি বলে থাকো, তাহলে তোমার এটা না দিয়ে সাহেব বলতে এই সেন্সে বলতে পারো। ওকে, সাহেব হ্যাড এ ক্যাপ অন। এবার দেখো সাহেব যদি এটা আছে বলেছে, তো যদি আমরা বলি সাহেবের মাথায় টুপি আছে, তাহলে এটা আমাদের হ্যাজ ছিল বললে হ্যাড এ ক্যাপ অন করতাম, যেহেতু এখানে আছে সেন্সটা আছে হ্যাজ করব। এটা যদি পাস্ট টেন্সে বলতো তাহলে আমরা করতাম হ্যাড। দেখো দুটো সেন্সে ঠিক হয়, দা সাহেব বলতে ওই ফরেনার্সদেরকে আমরা বলতে পারি। আবার দেখো যদি আমরা নাম ব্যক্তি সেন্সে বলি, তখন আমরা কি বলতে পারি বলো, সাহেব হ্যাড, পাস্ট টেন্স হলে হ্যাড, হ্যাজ এ ক্যাপ অন। ওকে, ভারতের অতীত গৌরবময়। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এখানে বলতে এটা বলতে চাইছে গৌরবময়। ওকে, তাহলে ভারতের অতীত গৌরবময় ছিল পাস্ট টেন্সে। তাহলে ইন্ডিয়া হ্যাড এই গ্লোরিয়াস পাস্ট। যে গৌরবময় বলতে কোন ইংলিশ বলেছি আমরা, গ্লোরিয়াস। অতীত বলতে পাস্ট, তাহলে একসঙ্গে হচ্ছে এ গ্লোরিয়াস পাস্ট। তাহার টাকা নেই, দেখো তার টাকা নেই বা নাই, হি হ্যাজ নো মানি। লোকটির সম্মান বোধ নেই, দেখো দ্য ম্যান হ্যাজ নো সেন্স অফ প্রেস্টিজ। সেন্স আছে বললেও তো সেন্স অফ প্রেস্টিজ, সম্মানবোধ আছে, সম্মানবোধ নেই, দ্য ম্যান হ্যাজ নো সেন্স অফ প্রেস্টিজ। বোঝা যাচ্ছে? তাহার কি কোনো দাদা আছে, জিজ্ঞাসা, ইন্টারোগেটিভ আছে। দেখো হ্যাজ হি এনি এল্ডার ব্রাদার, তাহলে দেখো আছে সেন্সে হ্যাজ, তার বলতে তাহার বলতে হি। দেখো এনি ওয়ার্ডটাকে আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো এটা ইন্টারোগেটিভ, হ্যাজ হি এনি এল্ডার ব্রাদার, জিজ্ঞাসা চিহ্ন। তোমার কি বুদ্ধি নেই, দেখো তোমার কি বুদ্ধি নেই বা নাই সেন্সে দেখো কি বলেছে, হ্যাভ ইউ নো ইন্টেলিজেন্ট। আমি যদি বলি মেরিট স্যার, মেরিটও হবে, কোনো অসুবিধা নেই, তুমি লিখতে পারো হ্যাভ ইউ নো মেরিট, তোমার কি বুদ্ধি নেই। ইন্দ্রাণী মাঝে মাঝে এখানে আসে, ইন্দ্রাণী মাঝে মাঝে এখানে আসে। তাহলে ইন্দ্রাণী কামস হিয়ার, তাহলে এখানে আসে ইন্দ্রাণী কামস হিয়ার নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে। আমি দরজায় খিল দিলাম, পাস দিলাম মানে কি দিয়েছিলাম। এই ওয়ার্ডটা তোমাদের কাছে একটু নতুন টাইপের হতে পারে। বোল্টেড, পাস্ট টেন্সে মূল প্রেজেন্ট টেন্স হলে বোল্ট হতো, আই বোল্টেড দ্য ডোর, দরজা।
এই খিল দিয়েছিলাম মানে নক সেন্সে, ঠিক আছে, নক লক করা যেটাকে আমরা বলি সেন্সে লক, আর নক হলে শব্দ করা, KNOCK। এখানে দেখো বোল্ট ওয়ার্ডটা একদম দরজায় খিল, খিল অর্থে আমরা কি করি বোল্ট ওয়ার্ডটা বলে থাকি। তো আই বোল্টেড, এটাই ভার্ব, আই বোল্টেড দ্য ডোর। এত দ্রুত কথা বলিও না, ডু নট টক সো ফাস্ট, ডু নট টক সো ফাস্ট। ওকে, কথা বলা ইংরেজি টক, ডু নট টক সো ফাস্ট। তো এই যে উদাহরণগুলো ট্রান্সলেট আকারে দেখালাম, এগুলো তোমরা অ্যাট এ গ্লান্স একবারটি দেখে নাও, নতুন কোনো ওয়ার্ড আসলে সেটা পয়েন্ট আউট করে নাও। এর পরের ক্লাসে ঠিক আমরা টেন্সের উপরে কি ট্রান্সলেটগুলোকে আলোচনা করব, সেটা 6 নম্বর ভিডিও হবে। আগে 5টা ভিডিও দিলাম, প্রত্যেকটাই দেখো, তোমার বেশ অবশ্যই ক্লিয়ার হবে। এইভাবে দেখতে থাকো। ধন্যবাদ।